একদিকেই দেশের পরিস্থিতি উত্তপ্ত, আবার প্রধানমন্ত্রী ফিরেছেন বিদেশ সফর থেকে। বিকেলে গণভবনে ডাকা হলো কাঙ্ক্ষিত সেই সংবাদ সম্মেলন। সবকিছু যাচ্ছিল ঠিকঠাক মতোই, কিন্তু সাংবাদিকের এক প্রশ্নে বাধল বিপত্তি, যার উত্তরে শেখ হাসিনা বলেই বসলেন, মুক্তিযোদ্ধার সন্তান নাতিপুতিরা কেউ মেধাবী না, যত রাজাকারের বাচ্চারা নাতিপুতি হলো মেধাবী, তাই না? রাজাকারের নাতিপুতি। শেখ হাসিনার বলা এই কথাই যেন কাল হলো আওয়ামী লীগ সরকারের পতনের কফিনে পুতল শেষ পেরেক। শেখ হাসিনা বললেন, মুক্তিযোদ্ধার নাতি, সে ভর্তি হয়েছে মুক্তিযুদ্ধ কোটা ইউনিভার্সিটিতে, উনিও বলেন কোটা থাকবে না। তো বেটা তুই তাহলে পদে চলে আয়, পড়াশোনার দরকার নাই। শিক্ষার্থীদের কটাক্ষ করে দেয়া এমন বক্তব্যের জেরেই বাড়ল আন্দোলনের গতি, আর সেই গতির সামনে দাঁড়াতে পারলেন না শেখ হাসিনা। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। সেই বক্তব্যের প্রতিবাদে 14 জুলাই রাতেই বিক্ষোভে ফেটে পড়েন শিক্ষার্থীরা। রচিত হয় সেই ঐতিহাসিক স্লোগান, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার। স্বাধীন বাংলায় নিজেদের ন্যায্য অধিকার চাইতে গেলেই স্বাধীনতা বিরোধী তকমা পাওয়া এ জাতির জন্য নতুন কিছু না হলেও 24-এর লড়াইয়ে রাজাকার উপাধিকে মেনে নেয়নি ছাত্র জনতা। তাৎক্ষণিকভাবে তৎকালীন সরকার প্রধানের এমন বক্তব্য প্রত্যাহারের দাবি ওঠে। প্রতিবাদ জানাতে রাত 10টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হতে থাকেন শিক্ষার্থীরা। এক পর্যায়ে মধ্যরাতে ঢাবির বিভিন্ন হল থেকে মিছিল নিয়ে রাজপথে নামেন হাজারো শিক্ষার্থী। এ সময় হলের গেটে গেটে বাধা দেয় ছাত্রলীগ। আমরা ফুদিলে 5 মিনিটে ক্যাম্পাসে দাঁড়ানোর কারো সামর্থ্য নাই। কিন্তু তা রুখতে পারেনি শিক্ষার্থীদের স্রোত। হলের গেট ভেঙে কেউ বা তালা ভেঙে বেরিয়ে আসেন দলে দলে। সেই মিছিলে যোগ দেন ঢাবির সবগুলো হলের মেয়েরাও। প্রতিবাদ মিছিল হয় জাহাঙ্গীরনগর এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, সেখানেও বাধা দেয় ছাত্রলীগ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্যাম্পাসে বিক্ষোভ শুরু করলে হামলা চালায় ছাত্রলীগ। এর আগে বেলা 12টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগার থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পদযাত্রা করেন শিক্ষার্থীরা। এ সময় শাহবাগ, মৎস্য ভবন হয়ে হাইকোর্ট এবং 0 পয়েন্ট পর্যন্ত ছড়িয়ে যায় শিক্ষার্থীদের অবস্থান। এছাড়া কোটা পুনর্বহালের নির্দেশ দিয়ে হাইকোর্টের পূর্ণাঙ্গ রায়ও প্রকাশ করা হয় 14 জুলাই। কোটা প্রথা নিয়ে টানা আন্দোলন শুরু হয় 5 জুলাই থেকে। শুরুতে এই আন্দোলন অহিংস হলেও তা সংঘাতপূর্ণ হয়ে ওঠে 15 জুলাই থেকে। এরপর চলতে থাকে আন্দোলন, বাড়তে থাকে আহত আর নিহতের সংখ্যা। সবশেষে নজিরবিহীন এক অভ্যুত্থানের মুখে পতন হয় শেখ হাসিনার। নুসরাত জাহান মেহেক, ঢাকা পোস্ট।